আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা হলো অতিরিক্ত লোভের পরিণতি। ছিল একজন ধনী ব্যবসায়ী। তার নাম রাশেদ। তিনি প্রচুর সম্পত্তি, জমি এবং অর্থ উপার্জন করেছিলেন। তার সাফল্য দেখে সবাই মনে করত রাশেদ খুব সুখী একজন মানুষ। কিন্তু তার মনে শান্তি ছিল না। যতই ধন সম্পদ বাড়ত, ততই তার লোভ বেড়ে যেত। একদিন রাশেদের কাছে এক দরিদ্র ভিক্ষুক এসে বলল, আমি ক্ষুধার্ত, কিছু খাবার দাও। রাশেদ রাশেদ বিরক্ত হয়ে বলল, আমি কোনো ভিক্ষা দেই না, নিজে কাজ করে খাও। ভিক্ষুক বলল, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ সবকিছু দিয়েছেন, তার জন্য শুকর আদায় করো। রাশেদ এতে খুব রাগান্বিত হলো। সে ভাবল, আমার এত টাকা আছে, আরো চাই। সে সে জমি কেনার জন্য গ্রামের সেরা জমির মালিকের সঙ্গে চুক্তি করলো। তবে এই জমির জন্য তাকে কঠিন শর্ত মেনে চলতে হবে। শর্তটি ছিল, যতদূর সে হাঁটতে পারবে সূর্যাস্তের আগে তত জমি তার হবে। কিন্তু যদি সূর্য অস্তের আগে ফিরে না আসে তবে সব কিছু হারাবে। রাশেদ সকালবেলা শুরু করিল হাঁটা। প্রথমে সে দ্রুত গতিতে চলল, নতুন জমি পাওয়ার স্বপ্নে। সে নিজের সীমার চেয়েও বেশি হাঁটল, কারণ লোভ তার মধ্যে প্রবল হয়ে উঠেছিল। কিন্তু সূর্য অস্তের সময় ঘনিয়ে এলো। সে বুঝল যে যদি ফিরে না যায় তবে সবকিছু হারাবে। সে দৌড়াতে লাগলো, কিন্তু ক্লান্ত হয়ে পড়ল। শেষ পর্যন্ত রাশেদ মাটিতে পড়ে গেল এবং আর উঠতে পারল না। তার লোভ তাকে ধ্বংস করল। এই গল্পের শিক্ষা, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের যা দিয়েছে তা দিয়ে সন্তুষ্ট হতে হবে, তা না হলে আমরা নিজেই আমাদের সর্বনাশ ডেকে আনব। আসসালামু আলাইকুম।